তবে এখন আপনাকে এতটুকু বলতে চাচ্ছি, যারা রাসূলের সাহাবীদের সামনে রাসূলের হাদিস মানত না, তাদের সাথে সাহাবা একরামের আচরণ কিভাবে ছিল। রাসূলের হাদিস শোনার পর, কোরআনের আয়াত শোনার পর যেই লোকটা রাসূলের আয়াতের, আল্লাহর আয়াতের কথা মানল না, রাসূলের হাদিসের কথা মানল না, তার সঙ্গে সাহাবীদের আচরণটা কেমন ছিল দেখাই আপনাকে। একটা হাদিস আসছে 16 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তামনাউ ইমা আল্লাহ ইউসাল্লিনা ফিল মসজিদ, তোমরা মসজিদে আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর বান্দী কি বুঝছেন? বুঝছেন কি আল্লাহর বান্দী? আল্লাহর বান্দী মানে মহিলা। আমরা আল্লাহর বান্দা পুরুষরা, আর মহিলারা হচ্ছে আল্লাহর বান্দী। তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না, অথচ সারা দেশে আজকে মহিলাদেরকে বাধা দেওয়া হচ্ছে। দেখেন বিস্তারিত বর্ণনা। তো এরপরে আব্দুল্লাহ ইবনে উমর যখন তার ছেলের কাছে এই ফতোয়াটা দিলেন, তো আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লা তামনাউহুন্না, আমি আল্লাহর কসম করে বলতেছি একটা মহিলাকে মসজিদে আসতে দিব না। তিনি বললেন যে আল্লাহ রাসূল বলছেন মসজিদে যদি মহিলারা আসে বাধা দিও না, তো তার ছেলে বলতেছে আল্লাহর কসম একটা মহিলাকে আমি মসজিদে আসতে দিব না। তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তার ছেলে কিন্তু বাপ বেটায় কথাবার্তা হচ্ছে, দেখেন কেমন আকীদাটা তাদের, সাহাবা একরামের আদর্শ দেখেন কিভাবে। তো বাপ বেটায় কথা হচ্ছে। তো এখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আহুদ্দিসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের হাদিস তোমার সামনে বর্ণনা করতেছি, আর তুমি বলছো লা তুমনাউন্না, আমি তাদেরকে মসজিদে আসতে দিব না, লা আকিল্লু মুকা আবাদান, কশ্চিম কালো আমি, তুমি আমার বেটা হতে পারো কিন্তু তোমার সাথে আমার আর কথা নেই। বাপ বেটাকে বলছে দেখো তুমি আমার বেটা হতে পারো, তোমাকে আমি তেল কাজল দিয়ে মানুষ করতে পারছি, এ কথা ঠিক, যেহেতু তুমি রাসূলের হাদিস শোনার পরও বলছো যে আমি রাসূলের হাদিস মানবো না, রাসূলের হাদিসের বিরুদ্ধে তুমি আচরণ করছো, শুনো তোমার সাথে আমার এই জিন্দিগিতে আর কথা নেই, কথা হয়নি। বাপ বেটা রাসূলের হাদিস, রাসূলকে মানার ব্যাপারে দেখেন কেমন ছিল। আরেকটা হাদিস, হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজার 17 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিসান ইলা জামবিহি মিন ইবনু আখিহি লাহু, এই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজার কাছে বসে আছেন। ফা খাজাফা নাহাহু, এই ভাতিজা কি করত, একটা ইট বা পাথর নিয়ে পাখিকে মারতেছে। আমরা মারি না অনেক সময়, ইট বা পাথর দিয়ে পাখিকে মারতেছে। তো তিনি রাসূলের হাদিস পেশ করে বলছেন যে নাহা আনহু, আল্লাহ রাসূল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাম নাহা আনহু, আল্লাহ রাসূল এই কাজটা করতে নিষেধ করেছেন। তোমরা এই ইট দিয়ে বা পাথর দিয়ে ঢেল দিয়ে পাখিকে মারিও না। কেন? এতে করে সে জবাও হবে না, বরং তার হয়তো চোখ খোড়া হবে, না পা খোড়া হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হবে, কিন্তু জবাও হবে না, এটা তুমি খেতে পারবে না। অতএব তুমি এই কাজটা করিও না। তো ও বলছেন না আমি এই কাজটাই করব, আমি এইটাই করব, আমি ঢেল দিয়ে পাখি মারবো। তো এই আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদাসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আনহু, আরে আমি রাসূলের হাদিস তোমার সামনে পেশ করে বলতেছি আল্লাহ রাসূল এইভাবে পাখি মারতে নিষেধ করেছেন, আর তুমি বলছো আমি এটাই করব। আব্দুল্লাহ ইবনে উমর তার বেটাকে যে কথা বলছিলেন, এই লোকটা তার ভাইস্তাকে একই কথা বলছেন যে লা ইউ আকিল্লু মুকা আবাদান, কশ্চিম কালো তোমার সাথে আমি আর কথা বলবো না। কিভাবে রাসূলকে মানতে হয়, কিভাবে? একটা হাদিস আসছে আবু দাউদের 3808 নম্বর হাদিস, আবু দাউদের 3808 নম্বর হাদিস। খায়বরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, খায়বরের যুদ্ধ অনেক দিন যাবত চলতেছিল, দুই পক্ষের ডর, জয়ী হওয়া যায় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খায়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় লাভ করলেন। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করলেন ওই যুদ্ধের, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় লাভ করলেন। অনেক দিন ধরে যুদ্ধ করতেছে, একটা আনন্দের বিষয় না? সাধারণ ছেলে তুমি
এই ফুটবল খেলা আধা ঘন্টা 40 মিনিট 90 মিনিট খেলার পর একটা যদি গোল হয়ে যায়, জিততে পারো, তাহলে তুমি মনে হয় যে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়তে পারো, তোমার তাও কষ্ট হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এবং কাফেরের মধ্যে যুদ্ধ, ইসলাম এবং কুফরির মধ্যে যুদ্ধ, সেইখানে রাসূলের সাহাবীরা কত মানে সুখ, কত আনন্দ লাভ করছিলেন। এই আনন্দের দিনে এবং অত্যন্ত ক্ষুধার দিনে সাহাবা একরাম ওই গৃহপালিত গাধা জবাহ করছে, গৃহপালিত গাধা জবাহ করে রান্না করতেছে। রান্না প্রায় হয়ে যাবে, একদিকে অনেক দিন ধরে পেট ভরে খায় না, আজকে গাধার গোস্ত। আপনার পাশের বাড়ি যদি মনে করেন যে 2 মাস ধরে গোস্ত খায়নি, গরু গোস্ত দিলে কেমন লাগবে? মানে সেরকম একটা খুশি। তো সাহাবা একরামের এরকম খাবার পায় না বহুদিন যাবত, আজকে গাধার গোস্ত খাবে, এই একটা আনন্দ। আরেকটা আনন্দ কি, অনেক দিন যাবত যুদ্ধ করতেছে, আজকে জয় লাভ করছে। দুইটা আনন্দে সাহাবা একরাম একবারই আনন্দ হয়ে দিশেহারা হয়ে পড়ছেন, উৎফুল্ল হয়ে পড়ছেন। এখন তাদের মেজাজ, কিছুক্ষণ পরেই ওই গাধার গোস্ত রান্না হচ্ছে, চতুর্পাশে মশলার সেন্ট। গরু গোস্ত রান্ধে যে বাড়িতে, তার পাশের বাড়ি দিয়ে দেখবেন যে কি যে একটা সেন্ট। তো এরকম একটা সেন্ট পুরা খায়বরের মাঠ ছড়িয়ে পড়ছে সাহাবীদের নাকে। গরু আপনার গৃহপালিত গাধার গোস্ত রান্না করা হয়েছে, এটার সেন্ট সাহাবীদের নাকে। মানে অনেক আনন্দ, খাবে আজকে, আজকে তারা খাবে, পেট ভরে খাবে। যখন রান্না বান্না প্রায় ক্লিয়ার, কিছুক্ষণের মধ্যে আয়াত নাজিল হয়ে গেল যে গৃহপালিত গাধার গোস্ত হারাম। বুঝতে পারছি? আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো। তাবু থেকে একজন সাহাবীকে পাঠিয়ে দিয়ে মাঠে পাঠালেন সাহাবীদেরকে, এই সাহাবীরা বলো আমার সাহাবীদেরকে যে আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে আয়াত নাজিল করছে গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, এই গোস্ত খেতে পারবে না। অতএব তোমরা যে গোস্ত পাক করছো, এই গোস্ত তো ফেলাই দিবাই। এই যে পাতিলের মধ্যে পাক করা হয়েছে, এই পাতিল সব ফেলে দিবা। এটা কি মেনে নেওয়া যায়? আপনি কি পারবেন? এটা কি মেনে নেওয়া যায়? রান্না হয়ে গেছে, অন্তত এটা তো বলতে পারতেন। আমরা হলে কি বলতাম, আল্লাহ রাসূল অনেক দিন ধরে খাই না, আর অনেক আনন্দ। এখন যদি সাহাবীদেরকে বলি, মতনৈক্য হয়ে যাবে। আল্লাহ রাসূল আজকে রান্না করছে, অন্তত আজকেরটা খাক, কাল থেকে আর খাবে না, আজকেই খাক খালি, এটা বলতাম। এটা আমরা নিশ্চিত বলতাম। আমাদের যে পণ্ডিত যারা আছেন, যারা এলাকার মাতবর, এরা কিন্তু এটা বলতো যে মানুষ কি বলবো, আল্লাহ রাসূল থাক আজকে অন্তত খাই, এরপরে আর খাবে না, আজকে দিনটাই চলুক। আয়াতটা তো এখন নাজিল হলো, এই এমন তো না যে 1 বছর আগে, 5-6 মাস আগে, 2 ঘন্টা আগে নাজিল হয়েছে, এরকম তো না। এখন আয়াত হলো, অন্তত এখন খাই, আর খাবো না, এটা তো করতে পারি। এই কথাটাও সাহাবা একরাম বলেন নাই। আমরা তো এটা বলতে পারতাম যে আল্লাহ রাসূল গোস্তগুলা না দোষ করছে বুঝলাম, পাতিলগুলা কি করলো, পাতিলগুলা থাক, ওটা ধুয়ে মুছে পরিষ্কার করব। হ্যাঁ, এই কথাটা সাহাবা একরাম অনেক ঘুরিয়ে ফিরিয়ে বুঝ দিয়ে রাসূলকে বলছিলেন যে আল্লাহ রাসূল যে পাতিলগুলা থাক, এটা তো আমরা ধুয়ে মুছে পরিষ্কার করলে আবার ব্যবহার করতে পারবো। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, পাতিলগুলা থাক, গোস্তগুলা ফেলাই দাও। সাহাবা একরাম এই ওয়ার্ডার পাওয়া মাত্র 1 সেকেন্ড দেরি করেনি, সঙ্গে সঙ্গে গোস্ত নিয়ে ফেলাই রাখছে। এর নাম রাসূলের আনুগত্য। রাসূলের হাদিস পেলে এইভাবে মানতে হয়, এইভাবে ইসলামকে মানতে হবে। যখন শুনবেন এই জিনিসটা হারাম, এই জিনিসটা নাজায়েজ, এই আমলটা বাতিল, এটা বিদআত, এটা শিরিক, কোনো আপত্তি নেই, কোনো সংকোচাত নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নির্দ্বিধাদ্বন্দ্বে নিঃসংকোচে আপনাকে এই হাদিস মানতে হবে, তাহলে আপনি মুসলিম, তাহলে আপনি জান্নাত পাবেন। এমনিতেই আল্লাহ রাসূলের উপর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা পাঠ করি না। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আল্লাহর উপর এই সাহাবীরা সন্তুষ্ট। এর মানে এটা এমনিতে হয়নি, এইভাবে মানতে হয়েছে ইসলামকে। বিস্তারিত আরো বর্ণনা আছে, এই সংক্ষিপ্ত সময় আপনাকে দিতে পারতেছি না।